This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আর আজ সকাল থেকে যে খবরে আমরা নজর রেখেছি মালদার হরিশ্চন্দ্রপুরের ভেলাবাড়ি, সেখানে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় কিন্তু এবার পুলিশ পদক্ষেপ নিল। 3 জন সিভিক ভলান্টিয়ার, তাদেরকে গুন্ডা বললেও কম হয়, তাদেরকে ক্লোজ করা হলো। আমাদের সহকর্মী সুব্রত সেই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুব্রত, আর কি তথ্য পাচ্ছ তুমি? দেখো, এখনো পর্যন্ত তাদেরকে যে দায়িত্ব দেওয়া ছিল সেই নাকা চেকিং পয়েন্টে, সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে একরকম তাকে বসিয়ে দিয়ে দেওয়া হয়েছে। মূলত তাদেরকে ক্লোজ করা হয়েছে এই 3 জন সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। এর পাশাপাশি তাদের বিরুদ্ধে কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ। তা পুলিশের বক্তব্য যে এটা প্রাথমিক তদন্তের হিসেবে তাদেরকে এইভাবে ক্লোজ করা হয়েছে, কিন্তু তদন্ত চলবে। কারণ পুরো বিষয়টায় দেখা হচ্ছে যে সিভিক কি করে এইভাবে গায়ে হাত দেয় এবং টাকা চাওয়ার যে বিষয়টা সেটাও কিন্তু আলাদাভাবে খতিয়ে দেখছে। কারণ অভিযোগ করা হয়েছে যে তারা 1000 টাকা করে চেয়েছিল এবং এই সিভিকদের বিরুদ্ধে এর আগেও অভিযোগ উঠেছে যে বিভিন্ন সময় তোলাবাজি করার, মানে জোর করে টাকা আদায় করার এই অভিযোগগুলো উঠেছে। ফলে সার্বিক বিষয়টা কিন্তু খতিয়ে দেখে পুলিশ এখন তদন্ত করছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে এর আগেও কিন্তু এদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তখন কিন্তু কোনো পুলিশি পদক্ষেপ নেওয়া হয়নি, কিন্তু টিভি9 বাংলার খবরের জের এবং সেই জেরে কিন্তু এবার এই 3 জনকে ক্লোজ করা হলো। সুব্রত, অনেক ধন্যবাদ তোমাকে। আর এই যে আক্রান্ত গাড়ি চালক এবং তার সহকর্মী, তারা কি বলছেন শোনাবো। আমাদেরকে বলে 1000 টাকা করে দাও। আমরা বলছি যে 1000 টাকা না দাদা, কিছু কম করেন, 500 টাকা নেন। বলছি যে কেন 500 টাকা নিবো, গাড়ি ভরে ভরে গরু নিয়ে যাচ্ছ আর 500 টাকা নিবো, 1000 টাকা লাগবেই। বলছি তাই আমি দিব না 1000 টাকা। ও বলছে যে দিবি না, চলো অফিসে চলো। অফিসে নিয়ে যে আমাদেরকে 3 জন, ওরা 3 জন ছিল, আমাদেরকে মারধর অনেক করেছে। গাড়ি থেকে টেনে হিচড়ে মারধর করেছে আপনাকে? গাড়ি থেকে টেনে হিচড়ে নিজের অফিসে নিয়ে নিজের অফিসে নাগায় ক্যাম্পে নাগায় মেরেছে। কতজন সিভিক ছিল? 3 জন ছিল। তো এইভাবে কি বরাবর তার হাতটা তুলে? হ্যাঁ, বরাবর সব হপ্তায় সব দিনে এইরকম ওদেরই আছে। মানে টাকা না দিলে মারধর? আর টাকা না দিলে মারবে। মারে পুরা ভাবে মেরেছিল ওকে। এর একটু দোষ নাই, সব সিভিকের দোষ আছে। ওরা কি টাকা দাবি করছে? হ্যাঁ, টাকা দাবি করবে। সব গাড়ির কাছে দাবি করছে? হ্যাঁ, সব গাড়ি। কত করে দাবি করছে? দারুও পার করে ওরা, এই সিভিকরা? হ্যাঁ, সিভিকরাই। মানে টাকা দিলেই সব পার হয়ে যাবে? হ্যাঁ। আক্রান্তদের অভিযোগ একেবারে পরিষ্কার, সেই অভিযোগ সামনে এসেছে। কিন্তু এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আমরা কথা বলেছিলাম কংগ্রেস নেতা অধীর চৌধুরী এবং পাশাপাশি বিজেপি নেতা সজল ঘোষ। তাদের বক্তব্য শুনুন। ওরা বাচ্চা চিহ্নপতি, ওদের বলা হয়েছে টাকা কালেকশন করে, ও টাকা কালেকশন করছে। এখন টাকা কালেকশন করতে গিয়ে মারধর করবে, খুন করবে, কি করবে না, এটা তো আর ওদের শিক্ষা নেই। এই সম্পূর্ণ দায় রাজ্যের পুলিশ মন্ত্রীর। আপনারা তার বিরুদ্ধে কেন আওয়াজ তুলছেন না? যত দুর্নীতি তিনি করেন প্রকাশ্যে, তিনি বলেন আমি এইসব জানি, তাও হচ্ছে, তাও কোনো ব্যবস্থা নেন না। তার মানেটা কি? তার মানে তিনি উৎসাহ দিচ্ছেন এমন যে কাজ হচ্ছে চালিয়ে যাও, আমি আছি তোমাদের পক্ষে। সুতরাং আপনারা যদি সমালোচনা করতে হয়, এই সিভিক ভলান্টিয়ার ছেড়ে দিয়ে এই রাজ্যের যিনি পুলিশ মন্ত্রী তার বিরুদ্ধে সমালোচনাকে নিবদ্ধ করুন। দিদিমণি এদেরকে রেখেছেই এই জন্য, একটা পুলিশে একটা কথা চালু ছিল, রিটায়ারমেন্ট হয়ে যাক, মাইনে নাই দিক, কিন্তু উর্দিটা যেন থাকে, তাহলেই ওদের রোজগার হবে। ঠিক সেরকম ভাবে টিভিকে ছেলেরা দেখবেন, বেশিরভাগ ছেলেরাই, হ্যাঁ আমি সবাইকে বলছি না, এর মধ্যে প্রচুর শিক্ষিত ভালো ছেলেও আছে, তারা কেউ মাইনের জন্য চিৎকার করে না, মাইনের জন্য আন্দোলন করে না, মাইনের দাবিতে এরা পথে নামে না। এদের মাইনে নিয়ে কোনো চিন্তা নেই, কারণ ওরা জানে এই ঠেলা রিক্সা ছোট হাতি থামিয়ে এদের যা চালানোর সেটা চালিয়ে নিতে হবে, এবং সেটা ওরা চালাচ্ছে। সিভিক ভলান্টিয়াররা একসাথে 2-3টে যদি থাকে তাহলে নিজেদেরকে তো এনএসজি কমান্ডো মনে করে। কিন্তু এই ধরনের ঘটনা আসলে আনট্রেন্ড একদল হুলিগানসকে রাস্তা থেকে তুলে এনে, যাদের কাজ ছিল তৃণমূলের হয়ে গুন্ডামি করা, তৃণমূলের হয়ে মস্তানি করা, সেই সব মালগুলোকে নিয়ে এসে পুলিশের জামা পরিয়ে দিয়েছে, তাহলে সাধু হয়ে যাবে। কি জুলুম চলছে, জুলুম। এই সিভিক ভলান্টিয়াররা মূলত তৃণমূলে তাদের রেকমেন্ডেশনে নিযুক্ত হয়, জুলুম চলছে, দেখতেই পাচ্ছেন। এটা যেমন পুলিশ আছে, পুলিশের পাশাপাশি আরেকটা তৃণমূলের পুলিশ বাহিনী, একটা পুলিশ বাহিনী সরকারি পুলিশ বাহিনী, যাদেরকে আমরা দেখতে পাই থানায় ড্রেস পরে, আরেকটা পুলিশ বাহিনী তৃণমূলের পুলিশ বাহিনী, যাদের নাম সিভিক বাহিনী। দুটোই তৃণমূল দ্বারা পরিচালিত হয়, কিন্তু সিভিকটা ডাইরেক্ট তৃণমূলের রিক্রুটেড, তৃণমূলের নিয়োগ করা লোক।
চতুর্দিকে যা ঘটছে তাতে সিভিকের দাদাগিরি যে নতুন ঘটনা তা তো বলা যায় না। এর আগে বিভিন্ন সময়ে সিভিকের অত্যাচারের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। কলকাতায় ন্যাশনাল মেডিকেল কলেজে লাঠি হাতে রোগীর পরিবারের ওপর চড়া হতে দেখা গিয়েছে সিভিক ভলান্টিয়ারকে। হাওড়ার আনিস খানের মৃত্যুতে কাজ করায় ছিল সিভিক ভলান্টিয়ার। আর্জি করে তিলোত্তমা ধর্ষণ খুনে অভিযুক্ত সেই সিভিক ভলান্টিয়ার। তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমে কলকাতার শিথির বনে সিভিকের দাদাগিরির মুখে পড়েছিলেন আন্দোলনকারীরা। সেই ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম। নদিয়ার শান্তিপুরে একটু মনে করে দেখুন, ফেরিঘাটে ভাড়া নিয়ে বচসার জেরে এক যুবককে মেরে মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল সেই সিভিক ভলান্টিয়ার বিরুদ্ধে। আর এই সিভিক ভলান্টিয়ারদের দাদাগিরি দিনে দিনে বেড়ে চলেছে, তাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এই নিয়ে কথা বলেছিলাম আমরা তিলোত্তমার বাবার সঙ্গে। তিনি কি প্রতিক্রিয়া জানিয়েছেন, তিনি কিভাবে দেখছেন গোটা বিষয়টিকে আপনাদের শোনাবো। সিভিক ভলান্টিয়ারদের সরাসরি পরিষ্কার কথা বলতে গেলে হচ্ছে তৃণমূলের চামচা। তিনি আমাদের মুখ্যমন্ত্রী এদের প্রশ্রয় দিয়ে এমনকি সগর্বে ঘোষণা করছেন পরীক্ষা না দিয়ে আমার রাজ্যে চাকরি পাওয়া যায়। আমাদের দেশে কি যোগ্য লোক প্রার্থীর এতই অভাব পড়েছে যে অযোগ্য লোককে চাকরি দিতে হবে এবং পার্টিকে বাঁচিয়ে রাখার জন্য এবং ভোটে নিজের ক্ষমতা দখল করে রাখার জন্য উনি এই সমস্ত কাজগুলো করছেন। হাওড়ার আনিস খানের মৃত্যুতেও সেই কিন্তু কাজ করেছিল সিভিক ভলান্টিয়ারের ভূমিকা। আনিস খানের আইনজীবী শামীম আহমেদের বক্তব্য আপনাদের শোনাবো। কোনো নিয়োগ পদ্ধতি ছাড়াই কিছু তৃণমূলী গুন্ডাকে সিভিক ভলেন্টিয়ারের নাম করে সরকারি স্বীকৃতি দেওয়া হচ্ছে এবং তাদেরকে দিয়ে ইনফ্যাক্ট এই ধরনের কাজগুলোই করিয়ে নেওয়া হচ্ছে। এটা করাচ্ছে প্রশাসন এবং পুলিশের উচ্চ স্থানীয় যারা কর্তা, তারা এইটাকে ইন্ধন যোগাচ্ছে। সিভিক ভলান্টিয়ারদের আইন শৃঙ্খলা রক্ষার কাজে ব্যবহার করা যাবে না, শুধুমাত্র ট্রাফিক সামলাতে কাজে লাগানো যাবে। উৎসবের সময়ও ব্যবহার করা যেতে পারে, নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তিলোত্তমা কাণ্ডের পর সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে প্রশ্ন তোলে খোদ সুপ্রিম কোর্ট। যাচাই না করে রাজনৈতিক লোকেদের সুবিধা দিতে কি সিভিক নিয়োগ? প্রশ্ন তুলেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্বয়ং। সিভিক নিয়োগ নিয়ে রাজ্যের হলফনামাও চেয়েছিল শীর্ষ আদালত। কোন পদ্ধতিতে সিভিক নিয়োগ, মোট কতজন সিভিক ভলান্টিয়ার রাজ্যে, সিভিক ভলান্টিয়ারের নিয়োগকারী কে, কোথায় কোথায় নিয়োগ করা হয়েছে সিভিক ভলান্টিয়ারদের, কিভাবে তাদের ভেরিফিকেশন করা হচ্ছে, রাজ্যের কাছে হলফনামা চায় সুপ্রিম কোর্ট।